সুপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আবারও নতুন আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ভীষণ মজার, খুবই সহজভাবে আজ আপনাদের সাবুদানা দিয়ে পাঁপড় তৈরি করে দেখাবো। এই সাবুদানা পাঁপড়টা দেখতেও খুবই অসাধারণ। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা মশলার বাটি নিয়েছি। এখানে আলাদা আলাদা 4টা বাটি একসাথে সেট করা। 1 কাপ সাবুদানা আমি সমানভাবে 4 ভাগ করে নেব। 3 বাটি সাবুদানা আমি 3টা 3 রকমের কালার করে নেব। প্রথমে আমি এক বাটিতে লাল রং দিয়ে কালার করে নিচ্ছি। অন্য আরেকটা বাটিতে আমি সবুজ রং দিয়ে দিচ্ছি। আরেকটা বাটিতে আমি সামান্য জর্দা রং দিয়ে কমলা কালার করে নিচ্ছি। একটা বাটির সাবুদানা আমি সাদায় রেখে দেব। প্রত্যেকটা বাটিতে আমি লবণ আর পানি দিয়ে সাবুদানাগুলো ভালো করে কালার করে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সাবুদানায় পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। পানি একটু বেশি দিলে খুব সহজেই একটার সাথে আরেকটা সেদ্ধ করার সময় লেগে পড়বে। এক এক রং করাতে সাবুদানাগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। এখন আমি এই সাবুদানা পাঁপড়গুলো তৈরি করে নেওয়ার জন্য একটা স্টিলের প্লেট নিয়েছি। প্লেটে আমি একটু তেল মেখে নিয়েছি। খুবই সহজভাবে পাঁপড়গুলো তৈরি করে নেওয়ার জন্য আমি 7টা চুড়ি নিয়েছি। চুড়িগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই প্রসেসটাই আমার বেশি সহজ মনে হয়েছে। আপনারা চাইলে স্টিলের ছোট প্লেট অথবা প্লাস্টিকের ছোট ছোট কৌটার মুখ দিয়েও করতে পারবেন। চুড়ির ভেতরে আমি রং করিনি যে সাবুদানাটা, ওইটা দিয়ে দিলাম। মাঝখান থেকে হাত দিয়ে গোল করে সাবুদানাগুলো সরিয়ে সুন্দরের জন্য অরেঞ্জ কালার সাবুদানা আমি মাঝখানে দিয়ে দিলাম। দেখতে একেবারে ডিম ভাজার মতো মনে হচ্ছে। অন্য আরেকটা চুড়িতে আমি দিয়ে দিলাম গ্রিন কালার সাবুদানা। একই প্রসেসে মাঝখানে হাত দিয়ে আমি একটু গোল করে নেব। সবুজের মাঝখানে দিয়ে দিচ্ছি লাল, আমাদের বাংলাদেশের পতাকার মতো মনে হচ্ছে। এভাবে আমি এক কালার দিয়ে সবগুলো চুড়িতে সেট করে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে চুলায় পানি বসিয়ে দিয়েছি। পানিটা যাতে তাড়াতাড়ি গরম হয় তাই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পানিটা গরম হয়ে গেছে। সাবুদানা পাঁপড়গুলো এই পানির ভাপে সেদ্ধ করে নেব। এখন আমি এই গরম পানির ওপরে প্লেটটা বসিয়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এখন আমি ঢাকনাটা খুলে দেখব সাবুদানাগুলো সিদ্ধ হয়েছে কিনা। সাবুদানাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে একটা আরেকটার সাথে লেগে গেছে। এই একই প্রসেসে কোনো ঝামেলা ছাড়াই খুব সহজভাবে ঝটপট করে নিতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন একটা আরেকটার সাথে খুব ভালোভাবে লেগে গেছে। এবার খুবই আস্তে আস্তে আলতো হাতে পাঁপড়গুলো তুলে নিতে হবে। স্টিলের জিনিসে এগুলো ওঠাতে একটু কষ্ট হয়ে যায়, তারপরও সমস্যা নেই, আস্তে আস্তে উঠিয়ে নেওয়া যাবে। এই সাবুদানা পাঁপড়গুলো দেখতে খুবই সুন্দর হয়, খেতেও ভীষণ মজা। একই প্রসেসে সবগুলো পাঁপড় তুলে নিচ্ছি। ভয় পাওয়ার কিছু নেই, একটাও ভেঙে যাবে না। এই সাবুদানা পাঁপড়গুলো সারা রাত ফ্যানের বাতাসে শুকালেই শক্ত হয়ে যাবে। আপনারা চাইলে রোদে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিতে পারেন। তারপর এটাকে তেলে ভেজে খেয়ে দেখবেন কতটা মজার হয়। সাবুদানা দিয়ে পাঁপড় রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্রিয়জন এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।